মানুষ যখন সম্পদ, রূপ বা ক্ষমতায় মত্ত হয়ে ওঠে তখন অজান্তেই তার মনে বাসা বাঁধে এক ভয়ঙ্কর শত্রু, যার নাম অহংকার। কিন্তু আপনি কি জানেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অহংকার সম্পর্কে কি বলেছেন? কেন তিনি বলেছেন যে অহংকারই মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা? শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার হলো একটি অন্ধকার পর্দার মতো, যা মানুষের বিবেককে ঢেকে দেয়। যখন কোনো ব্যক্তি মনে করে আমিই সব করছি বা আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, তখন সে ঈশ্বরের হাত থেকে দূরে সরে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে দম্ভ, অহংকার, দর্প এবং অভিমান এগুলো আসরিক গুণের লক্ষণ। এই গুণগুলো মানুষকে কেবল দুঃখের সাগরে ভাসিয়ে দেয়। অহংকার হলো সেই দেওয়াল যা আত্মা এবং পরমাত্মার মিলনে বাধা দেয়। যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে আমি ভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈশ্বরকে খুঁজে পাবে না। যে বৃক্ষ ফলের ভারে নুইয়ে থাকে সেই আদতে সমৃদ্ধ। ঠিক তেমনি যে মানুষ যত বেশি জ্ঞানী সে তত বেশি বিনয়ী। অহংকার কেবল সেই করে যার ভেতরে জ্ঞানের অভাব রয়েছে। তুমি যা আজ অর্জন করেছ তা গতকাল অন্য কারোর ছিল এবং আগামীকাল অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তাই অস্থায়ী বস্তু নিয়ে অহংকার করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। গীতায় বলা হয়েছে অহংকার মানুষকে পতন ও বিনাশের দিকে নিয়ে যায়। যিনি সমস্ত ভোগ, বাসনা, কামনা, লোভ এবং আমি, আমার, জ্ঞান বা অহংকার ত্যাগ করে জীবনযাপন করেন তিনিই প্রকৃত শান্তি পান। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মের ফলের প্রতি আসক্তি বা আমি কর্তা, এই অহংকার ত্যাগ করে নিষ্কাম কর্ম করাই প্রকৃত যোগ। অহংকার, ক্রোধ ও কামনা এই তিনটি হল আত্মার বিনাশকারী এবং নরকের দ্বার। নিজের জ্ঞান ও ক্ষমতার অহংকার ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হওয়াই অহংকার মুক্তির পথ। আপনারা কি জানেন শ্রীকৃষ্ণ কেন কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন? এটি কেবল ব্রজবাসীদের রক্ষা করার জন্য নয়, বরং দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্যও ছিল। ইন্দ্র ভেবেছিলেন তিনি বৃষ্টির মালিক এবং শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ প্রমাণ করে দিয়েছিলেন যে দম্ভের স্থান ভগবানের কাছে নেই। তাই আপনি যতই শক্তিশালী হন না কেন, মনে রাখবেন আপনার উপরেও একজন আছেন। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী অহংকার ত্যাগের সেরা উপায় হল সমর্পণ। আপনি যা কিছু করছেন তা ঈশ্বরের চরণে উৎসর্গ করুন। যখন আপনি মনে করবেন আপনি কেবল তার হাতের যন্ত্র, তখন আপনার মন থেকে অহংকার বিদায় নেবে এবং এক পরম শান্তি অনুভব করবেন। জীবনে সফল হন, ধন অর্জন করুন, কিন্তু নিজের শেকড় এবং বিনয়কে হারাবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্টে অবশ্যই রাধে রাধে অথবা জয় শ্রীকৃষ্ণ লিখুন। আপনার একটি মন্তব্য আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমাদের পরিবারের সদস্য হতে সনাতনী বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।